এনসিপি বা জামাতের একটা বড় সফলতা কি জানেন? এটা ইউনূস সাহেবের সফলতা হচ্ছে সংস্কার নামক শব্দটাকে মানুষকে খাওয়াইতে পারছেন। কিন্তু সংস্কারটা করে যে সংস্কার মানে আমি যেটা বুঝি যে আগে খারাপ ছিল তার চেয়ে ভালো কিছু হবে। কিন্তু যে সংস্কার প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে বাংলাদেশের আগের ব্যবস্থাটা সেটা অনেক বেশি খারাপ হবে, অনেক খারাপ হবে। আমি আপনাকে টু দ্য পয়েন্ট একটা একটা করে ধারা করে বলে দিতে পারবো। এখন সময় কম যেহেতু, আপনি যদি কোনোদিন আলোচনা করেন আমাকে ডাকবেন, আমি ধারা অনুযায়ী বলে দেবো যে কোন অনুচ্ছেদে বা কোন ধারা অনুযায়ী কী প্রতিমা। যেমন 70 অনুচ্ছেদের কথা বলা হলো, 70 অনুচ্ছেদ যদি বাংলাদেশে না থাকে বাংলাদেশে করাপশনের একটা নতুন অ্যাভিনিউ তৈরি হবে, বাংলাদেশের সরকার থাকবে না। হর্স ট্রেডিং। ইয়েস। এবং আপনি যদি মনে করেন যে উন্নত বিশ্বের কথা বলেন, উন্নত বিশ্বে কেন করা হয় জানেন? এটা হচ্ছে এমপিদের 2 নম্বরই করে বৈধতা করা দেওয়ার জন্য। আমেরিকার কংগ্রেসের কথায় যদি আপনি বলেন, ইসরায়েল লবি একটা থাকে, মিডল ইস্ট লবি একটা থাকে, এরা প্রত্যেকটা কংগ্রেসম্যানরা এই সকল দেশের কাছে পয়সা ঘুষ খায়, ঘুষ খায়, এরা সিম্পলি ঘুষ খায়। এটা লবি দিয়ে অফিস দিয়ে ঘুষটাকে তারা লবি বানায়, কারণ তারাই হচ্ছে মুরব্বী, তাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না। কিন্তু বাংলাদেশে যদি আপনি 70 তুলে দেন তাহলে এখন তো ধরেন আইন পাশ করার ক্ষেত্রে দলীয় মানে আপনি যদি স্বৈরতান্ত্রিকতা বলেন আমি এটাকে অস্বীকার করব না, ঠিক আছে, কিন্তু তাতে করাপশন থাকে না, কিছু ফি এক্সেপশন ছাড়া দলীয় স্বৈরতন্ত্র থাকে। এখন একটা বিল পাস করতে গেলে ধরেন ব্যাংকিং আইন সংশোধন হবে, দেখবেন ব্যাংকের সেক্টর লোকেরা ঘুষ দিয়ে তাদের নিজেদের জিনিসগুলো ভেতরে ঢোকাবে, ওকে আইনটা পাশ করে নেবে। হাউজিংয়ের কমিটিতে বিল পাস করবে, তারা ওখান থেকে ঘুষ খাবে, ঘুষ খেয়ে এমপি কিনে নেবে। রুলিং পার্টির লোকেরা রুলিং পার্টির এগেনস্টে ভোট দেবে টাকা খেয়ে, কারণ ওই লবির জায়গায়। বাংলাদেশে একটা করাপশনের অ্যাভিনিউ ওপেন করা হবে। আরও একটা হবে কি, বিভিন্ন দেশের এমবেসি হাই কমিশনের লোকেরা এই এমপিদেরকে কিনবে। আমেরিকানদের কারো কিনতে পারবে না, আমেরিকানদের ব্রিটেনদের কেন ওপেন, তাদেরকে কেউ কিনতে পারবে না, ওরা সবার উপরে আছে। আমার দেশের কোনো ইন্টারেস্ট একটা সরকার যদি সেই দল খুব বেশি অ্যাগ্রেসিভ না হয়, মানে মানুষের ইন্টারেস্টের জায়গায় আইন পাস করতে পারবে না, এবং এটা করাপশনের একটা নিউ অ্যাভিনিউ ওপেন হতে যাচ্ছে। আমি আপনাকে মানে আমার আশঙ্কার জায়গাটা বললাম, কারণ আমি এমপিদের কাছে, আমি ধরেন এত বছর ধরে এমপিদের দেখি, তাদের মাইন্ডসেট আমি জানি, একটা শব্দ কিভাবে এদিক ওদিক হয়। এবং রুলিং পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাত যতই মারামারি করুক, স্ট্যান্ডিং কমিটিতে যে তারা এক, এটা আপনি দেখেন নাই? তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই।